একবার হিসাব করে দেখুন, মনমোহন সিংয়ের সময় থেকে আজ পর্যন্ত এই 12-15 বছরে কত গুণ দাম বেড়েছে। আর মাননীয় মোদীজি ক্ষমতায় আসার পর থেকে বেড়েছে। গত 1-1.5 বছর ধরে তেলের দাম দুনিয়াতে বেড়েছে। আমাদের তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। তাও সরকার মানুষের উপরে চাপ আসতে দেয়নি। কিন্তু পরিস্থিতির কারণে কিছু তো মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী আগেই বলেছেন যে আপনার খরচা কমান, তেল খরচা কমান, তার জন্য অন্য ব্যবস্থাও সরকার করবে। তো মিনিমাম যেটা না বাড়ালে নয়, তাহলে কোম্পানিগুলোই উঠে যাবে। পেট্রোল ডিজেলের দাম আবারও বাড়লো। শুক্রবারের পর আরও একবার 5 দিনে এ নিয়ে দুবার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। এবার আজ থেকে লিটার পিছু পেট্রোল বাড়লো 92 পয়সা, অন্যদিকে ডিজেলে লিটার পিছু দাম বাড়লো 93 পয়সা। আর এর জেরে পেট্রোলের দাম কলকাতায় 108 টাকা 74 পয়সা থেকে বেড়ে দাঁড়ালো 109 টাকা 66 পয়সা। ডিজেলের দাম 95 টাকা 14 পয়সা থেকে বেড়ে দাঁড়ালো 96 টাকা 7 পয়সা। গত সপ্তাহে বেড়েছিল ডিজেল পেট্রোলের দাম, শুক্রবার বেড়েছিল। 5 দিনের মাথায় আবার দাম বৃদ্ধি। আর এতেই কিছুটা উদ্বেগ ছড়াচ্ছে, তার কারণ জ্বালানির মূল্য বৃদ্ধি। আর এই মূল্য বৃদ্ধির জেরে কি এবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়বে? পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি, সরবরাহে ধাক্কা, জ্বালানির সরবরাহে ধাক্কা, দীর্ঘ টানাপোড়েন চলছে এই পশ্চিম এশিয়ায়। তার জেরেই পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর বার্তা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা দিয়েছিলেন। তারপরে এই দাম বৃদ্ধি 5 দিনে দুবার। আজ 109 টাকা 66 পয়সা হয়ে দাঁড়িয়েছে পেট্রোল। লিটার পিছু পেট্রোলের দাম 92 পয়সা বাড়ল। 108 টাকা 74 পয়সা ছিল শুক্রবারের পর, সেটা আজ 5 দিনের মাথায় হলো 109 টাকা 66 পয়সা। আরও কি দাম বাড়বে? ডিজেলের দাম 95 টাকা 14 পয়সা ছিল শুক্রবারের পর, আজ সেটা বেড়ে দাঁড়ালো 96 টাকা 7 পয়সা। আর আমজনতা তারা কি বলছেন শুনুন। আমরা র্যাপিডো চালাই, আমরা র্যাপিডো তেলে উবের এসবেই কাজ করি। তো দাম বাড়াতে আমাদেরও একটু লস হয়েছে, এবং আবার সরকারের দিক থেকে দেখতে গেলে তাদেরও দিক থেকে দেখতে হবে না। দাম তো সবই বাড়তেছে, এখন কি করবো, এইভাবে চলতে হবে না, আর কিছু বলার নেই আমার। যদি দাম বাড়ে তাহলে তো গাড়ি চালানো মুশকিল হয়ে যেতে পারে, যেহেতু দিন দিন বাড়ছে পেট্রোল। আপনাদের উপর একটু মনক্ষুণ্ণ হচ্ছে? হ্যাঁ, সে তো হবেই। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রমের কাছে একটু যাবো। বিক্রম, দেখছিলাম সাধারণ মানুষ তারা কিছুটা উদ্বেগে রয়েছেন, তার কারণ 5 দিনে দুবার পেট্রোলের দাম বেড়েছে এবং সব মিলিয়ে কি পরিস্থিতি? একেবারেই আরও মহার্ঘ পেট্রোল ও ডিজেলের দাম। তোমাকে জানিয়ে রাখবো, জ্বালানির দাম বাড়ায় স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ তারা কিন্তু উদ্বিগ্ন। কারণ আমরা দেখতে পেলাম যে গত 5 দিনে এই নিয়ে দুবার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লো। এই মুহূর্তে তুমি একটি ধর্মতলার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, তোমাকে দেখাবো ছবিটা, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এর আগে কিন্তু 108 টাকা কিছু ওপরে পেট্রোলের দাম ছিল, সেটি কার্যত দেখা গেল যে 92 পয়সা বেড়ে 109 টাকা 66 পয়সা হয়ে গিয়েছে। অপরদিকে ডিজেলের দাম যেখানে দেখা গেল যে প্রায় 93 পয়সা, সেখানে বেড়ে কিন্তু এই মুহূর্তে 96 টাকা 7 পয়সায় দাম গিয়ে পৌঁছেছে। আমরা দেখতে পেলাম যে গত 5 দিনে এই নিয়ে দুবার দাম বাড়লো, এবং স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ তারা কিন্তু সমস্যায় পড়ছেন। কারণ যেটা আশঙ্কা করা হচ্ছে, একটা মূল্য বৃদ্ধি ঘটতে পারে। একই সঙ্গে এর আগেও আমরা দেখেছি যে এলপিজি থেকে শুরু করে যে এমনি জ্বালানির গ্যাস, তারও কিন্তু দাম বেড়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষ তারা সমস্যায় পড়েছে। আমি আসবো এবং জানার চেষ্টা করবো মূলত আবারও তেলের দাম বাড়লো, পেট্রোল ডিজেলের দাম বাড়লো, সাধারণ মানুষ কতটা সমস্যা তো নিশ্চয়ই অনেকটাই হবে, কারণ এরকম দাম বাড়লে গাড়ি চালানো মুশকিল হয়ে যাবে না আমাদের জন্য। গত 5 দিনে দুবার দাম বাড়লো, সেটা তো সরকারকে দেখতে হবে কেন এরকম দাম বাড়ছে। আর আমাদের মেন কথা হচ্ছে আমাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে গাড়ি চালাতে। তেলের এরকম দাম বাড়লে গাড়ি চালানোটা খুব টাফ হয়ে যাচ্ছে। আরও একজন আছে, জানার চেষ্টা করবো মূলত আবারও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লো, কতটা সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ? সমস্যা তো সবাইকে পড়তে হচ্ছে, দাম বাড়লে কি করা হয়, বাড়ছে। কাকা 110 টাকা। আমরা যেটা দেখতে পেলাম যে সাধারণ মানুষ তারাও কিন্তু যেটা বলছে যে এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। গত 5 দিনে দুবার দাম বাড়লো। একদিকে পেট্রোল এবং ডিজেলের মতন যে জ্বালানি, তার দাম যেরকম বাড়ছে, তার সঙ্গে সঙ্গে এলপিজিরও দাম বেড়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষ তাদের কিন্তু পকেটে এই মুহূর্তে টান দেখা যাচ্ছে। তারা যেটা বলছে যে যেই অনুযায়ী এই দাম বাড়ছে, সেই অনুযায়ী কিন্তু তাদের ইনকাম বাড়ছে না, যার ফলে তারা প্রবল সমস্যার মুখে পড়ছে।
একদমই বিক্রম, শহরের মানুষের মধ্যে যে একটা উদ্বেগ বাড়ছে সেটা পেট্রোল পাম্পে যারা আসছেন জ্বালানি কিনতে তাদের কথাবার্তায় স্পষ্ট। সঙ্গে থাকো, আমি একটু জেলার মানুষদের বক্তব্য শোনার চেষ্টা করব। বিধান সরকার হুগলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি, আর অন্যদিকে উত্তরবঙ্গ জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস রয়েছেন। আমি প্রদ্যুতের কাছে যাব। প্রদ্যুৎ, আবারও দাম বেড়েছে পেট্রোল ডিজেলের, 5 দিনের মধ্যে দুবার দাম বাড়লো, কি বলছেন মানুষ? দেখো, সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে। আমি জলপাইগুড়ি একটি পেট্রোল পাম্পে রয়েছি। আজ জলপাইগুড়িতে যে পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় 1 টাকা বাড়লো মাত্র 4-5 দিনের ব্যবধানে। ফের এই 4 টাকা মোট বাড়লো, 3 টাকা বেড়েছিল, আবার প্রায় 1 টাকা, 4 টাকা করে লিটার প্রতি যে বাড়াতে কিন্তু সাধারণ মানুষের চরম সমস্যায় রয়েছে। আমরা যারা পাম্পে তেল ভরতে এসে কি বলবেন এই যে পেট্রোলের দাম আবার একটু সমস্যা হবেই। এখন পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। যদি পরিস্থিতির সঙ্গে ইন ফিউচার যদি কোনো সাবস্টিটিউট কিছু পাওয়া যায় তো ভালো, মানে যদি কমে, কিন্তু তার কমতে দেখিনি বাড়ার পরে। বলবেন এই যে আপনারা সাধারণ হ্যাঁ, উত্তরোত্তর তো যেভাবে বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের কাছে সত্যিই খুব চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এই বিষয়টা। শুধু পেট্রোল কেন, গ্যাস, আরো কিছু মুশকিল। দেখো, গ্যাসেরও কিন্তু একটা সমস্যা রয়েছে। আমরা দেখেছি জলপাইগুড়ির বিভিন্ন এই গ্যাসের দোকানগুলোতে দীর্ঘ লাইন, এবং বাধ্য হয়ে তারা রাস্তা নামছে। এবং সমস্যায় কিন্তু শুধু পেট্রোল ডিজেল নয়, জ্বালানিতেও সমস্যা রয়েছে। আর জলপাইগুড়ি পেট্রোল পাম্পে যারা পেট্রোল নিতে এসছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এটা বিরাট একটা সমস্যার মধ্যে সাধারণ মানুষ কিন্তু পড়তে হচ্ছে। কারণ এই পরপর কয়েকদিনের ব্যবধানে এভাবে টাকা, একের পর টাকার যে বৃদ্ধি পাচ্ছে এই পেট্রোল ডিজেল সহ গ্যাসের সমস্যায় কিন্তু মানুষজন জেরবার রয়েছে। আর জলপাইগুড়িতে কিন্তু ছবিটা বদলায়নি, এটা তো একই বলাই রকম যায়। রয়েছে। প্রদ্যুৎ, তুমি আমাদের তবে সঙ্গে থাকো, বিধানের কাছে যাই, হুগলির ছবিটা একটু দেখার চেষ্টা করবো। বিধান, কি বলছেন হুগলি জেলার মানুষ যেখানে তুমি রয়েছো? দেখো শুভদীপ, ছবিটা কিন্তু একই রকম। কারণ পেট্রোলের দাম, ডিজেলের দাম 5 দিনে দুবার বেড়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একদম সদর শহর, এখানে পাশাপাশি 2টো পেট্রোল পাম্প রয়েছে। এবং গতকাল থেকে আমরা যেটা দেখছিলাম, যেখানে রেশনিং চালু হয়েছে, অর্থাৎ 200 টাকা 250 টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না কাউকে। কারণ তেলের যে যোগান, সেই যোগানটাও কম রয়েছে। এর মধ্যে আজকে সকাল থেকে আবারও তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সমস্যায় পড়বে, এটাই বলার অপেক্ষা রাখে না। দাদা, কি বলবেন? আবার তেলের দাম কি আর বলবো, এটা সমস্যা হবে? সমস্যা তো হচ্ছেই, আমাদের সমস্যা তো হচ্ছেই। যতটা প্রয়োজন ততটা কি ব্যবহার করতে করা যাবে? দেখ, করা যাবে, আর কি বলুন। প্রধানমন্ত্রী বলছে তেল সাশ্রয়ের কথা, একটু কথা বলবো। কি বলবেন এই যে তেলের দাম আবার 5 দিনে দুবার? বলার নেই, বলছে একরকম এরা যে তেলের দাম, দোকান তেল পাওয়া যাচ্ছে না, কি বলার নেই, কি বলা যাবে? পুরো তেলটাই তো বাইরে থেকে আসে, বাইরের উপর নির্ভর করতে হয়, সেই কারণেই দামটা বাড়ছে বলা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যারা তেল আপনারা ব্যবহার করেন, আপনাদের তো অবশ্যই তেল গ্যাস দুটোরই সমস্যা। গ্যাসও ঠিকঠাক যোগান পাওয়া যাচ্ছে না। গ্যাস, একটা বড় ফ্যামিলি হলে একটা গ্যাস 25 দিন যায় না, এটা তবুও 25 দিনের জন্য গ্যাসের একটা বড় সমস্যা এটা দেখা যাচ্ছে। মানে তুমি বুঝতেই পারছো যুবতীর যে জ্বালানি, সেই জ্বালানি কিন্তু একটা বড় সমস্যা এখানে রয়েছে। যারা তেল ভরতে আসে, আরো কয়েকজনের সাথে কথা বলবো, তারা কি বলবেন? তেলের কি বলার নেই, এটা কি হওয়ারই না? সবই হচ্ছে না। কি বলবেন দাদা, তেলের দাম আবার বাড়বে? আবার একটা কিছু বলার নেই, এটা বেশিরভাগ গ্রাহকের বক্তব্য। সত্যি তো তাই, দাম বৃদ্ধি পেলে সেই বেশি দামেই তো কিনতে হবে। পেট্রোল ডিজেল তো ছাড়া জীবন চলবে না। কিন্তু উদ্বেগ একটা চোখে মুখে ধরা পড়ছে সমস্ত গ্রাহকের মধ্যেই। বিধান, প্রদ্যুৎ, তোমাদের দুজনকে ধন্যবাদ। বিক্রম, তোমাকেও ধন্যবাদ। আমরা এই পেট্রোল ডিজেলের দ্বিতীয়বার, 5 দিনে দ্বিতীয়বার দাম বৃদ্ধি নিয়ে কথা বলেছিলাম অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। আজকে 3 টাকার পরে আজকে এই 1 টাকার কাছাকাছি বাড়ানো হলো, এটাও আমি বলবো ম্যানেজেবল। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা বুঝে নিতে হবে যে তেলের একটা সংকট, তেল কিনতে অতিরিক্ত খরচা সরকারের হচ্ছে, সরকারের কোষাগারে টান পড়ছে। সেই জায়গা থেকে সরকারও বার্তা দিতে চাইছে যে তেলের দামটা বাড়লে মানুষ তেলটা কম কিনবে। মানুষকে বলা হচ্ছে আপনি তেল কম কিনুন, গাড়ি কম চলুন, অল্টারনেটিভ গুলোকে খুঁজতে থাকুন। কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আজকের দিনে এই
92 যেটা বাড়ানো হয়েছে, এটা আমার মনে হয় এটা সমীচীন আছে, কিন্তু এটা আর ভবিষ্যতে কত বাড়বে সেটার দিকে তাকিয়ে থাকতে হবে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ পেট্রোল ডিজেলের এই দাম বৃদ্ধির পর কি বলছেন শুনুন। একবার হিসাব করে দেখুন, মনমোহন সিংয়ের সময় থেকে আজ পর্যন্ত এই 12-15 বছরে কত গুণ দাম বেড়েছে, আর মাননীয় মোদীজি ক্ষমতায় আসার পর থেকে বেড়েছে। গত 1-1.5 বছর ধরে তেলের দাম দুনিয়াতে বেড়েছে, আমাদের তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে, তাও সরকার মানুষের উপরে চাপ আসতে দেয়নি। কিন্তু পরিস্থিতির কারণে কিছু তো মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। সেই জন্য প্রধানমন্ত্রী আগেই বলেছেন যে আপনার খরচা কমান, তেল খরচা কমান, তার জন্য অন্য ব্যবস্থাও সরকার করবে। তো মিনিমাম যদি না বাড়ালে নয়, তাহলে কোম্পানিগুলোই উঠে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।